আজকে লেকচার 6-এ আমরা পান্ডাস এবং ক্লাস এই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল পান্ডাস এটা নিয়ে আলোচনা করি। এই জন্য পান্ডাস যেটা আছে সেই লাইব্রেরিকে ইম্পোর্ট করা হয়েছে এবং পান্ডাসকে শর্ট ফর্ম পিডি হিসেবে লেখা হয়েছে, ইম্পোর্ট পান্ডাস এস পিডি, মানে পান্ডাসকে আমরা পিডি হিসেবে ইউজ করবো পরবর্তীতে যখন এর ফাংশনগুলো ইউজ করা দরকার পড়বে। আর নামপাই যেটা আছে, নামপাইকে ইম্পোর্ট নামপাই যে লাইব্রেরি সেটাকে ইম্পোর্ট করা হয়েছে। অতএব ফার্স্টে কী করা হয়েছে, এক্ষেত্রে সিরিজ মানে এক্ষেত্রে জাস্ট 1D অ্যারেই বলা যায় এক্ষেত্রে সিরিজকে। S1 ইজ ইকুয়াল টু পিডি ডট সিরিজ, অর্থাৎ সিরিজ 1D অ্যারে। এই ক্ষেত্রে 10, 20, 30, 40, 50 এই 5টা ভ্যালু নেওয়া হয়েছে। সিমিলারলিভাবে পরবর্তীতে S2টা আউটপুটে শো করে দেওয়া হয়েছে। সিমিলারলিভাবে S2 আরেকটা সিরিজ ক্রিয়েট করা হয়েছে এবং আউটপুটে শো করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স নাম্বার 0 থেকে 4, আমরা চাইলে কী করতে পারি, ইন্ডেক্স নাম্বার যেটা আছে এই নাম্বারটাও চেঞ্জ করে দিতে পারি। সেটা কেউ চেঞ্জ করে দিতে পারি, যেমন 0, 1, 2, 3, 4 থেকে VWXY যেটা করে দিতে পারি। সেক্ষেত্রে এই 5টা ভ্যালুর জন্য 5টা ইন্ডেক্স নাম্বার VWXYZ। সেক্ষেত্রে আমরা কী করব, পি ডট সিরিজ ডাটা লিখে তারপরে কী করব, ইন্ডেক্স, তারপরে লিস্ট আকারে এই যা আমরা ইন্ডেক্স নাম্বারটা দেখতে যাচ্ছি সেই ইন্ডেক্স নাম্বারগুলো দিয়ে দেব। আমরা এক্ষেত্রে কী করছি, আমরা এক্ষেত্রে আমাদের একটু আগে দেখলাম সিরিজ, আমরা ডাটা ফ্রেম তৈরি করতে পারি। ডাটা ফ্রেমে কী থাকবে, একের অধিক কলামগুলো থাকবে। অর্থাৎ এক্ষেত্রে ফার্স্টে C1 একটা কলাম নেওয়া হয়েছে, কলামে S1 মানে যে সিরিজ আকারের যে এলিমেন্টসগুলো ছিল সেটা নেওয়া হয়েছে। আর C2তে কী করা হয়েছে, আরেকটা কলাম নেওয়া হয়েছে, এই কলামে S2 যে এলিমেন্টসগুলো ছিল সেগুলোকে নেওয়া হয়েছে। তারপরে কী করা হয়েছে, দুইটা কলাম তৈরি করা হলো, দুইটা কলাম জিনিসটা আছে ওটা দিয়ে কী করা হয়েছে, একটা ডাটা ফ্রেম তৈরি করা হয়েছে, ডাটা ফ্রেমটা জাস্ট শো করা হয়েছে। আর এই ক্ষেত্রে আমরা কী করছি, এই ক্ষেত্রে ডাটা ফ্রেমটা তৈরি করা হয়েছে 1 থেকে 100-100-র মধ্যে ভ্যালুগুলো নিয়ে, সেগুলো নিবে র্যান্ডমলি এবং টোটাল রো হবে 1000টা, কলাম হবে 5টা এবং কলামের যে নামকরণগুলো হবে ABCDE, এই 5টা কলামের নামকরণ হবে। সেই জিনিসটা এক্ষেত্রে করা হয়েছে ডাটা ফ্রেম আকারে। আর এই জিনিসটা কি দেখানো হয়েছে, অর্থাৎ আমরা ডাটা সেট অর্থাৎ CSV নামে একটা কমা সেপারেটেড ভ্যালু এই নামে একটা এক্সটেনশনে ফাইল সেভ করা হয়েছে, এক্সেলে ধরলাম। পরবর্তীতে সেই জিনিসটা যদি আমরা রিড করতে চাই তাহলে আমরা কী করব, রিড CSV ইউজ করব। তাহলে এটা কী হবে, আমরা রিড করব কি ডাটা ফ্রেম আকারে। পরবর্তী সেই জিনিসটা কী করা হয়েছে, রিড করা হয়েছে। পরবর্তীতে আমরা কী করতে পারি, সেই ডাটা সেটের যে ডাটা ফ্রেমের যেটা একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছিল ডাটা সেট, ওই ডাটা সেট ডট ইনফো দিয়ে ওইটার ইনফো সম্পর্কে আমরা জানতে পারি। আর এই ক্ষেত্রে নন নাল দ্বারা বোঝাইতেছে যে এই ক্ষেত্রে কোনো নাল ভ্যালু নাই, অর্থাৎ এর মাঝে এমন কোনো এন্ট্রি নাই যেটা নাল, অর্থাৎ যার কারণে ডাটা সেটটা ইনকমপ্লিট। সোজা কথা, কোনো নাল ভ্যালু নাই। নাল ভ্যালু থাকলে কী হবে, ডাটা সেটটা ইনকমপ্লিট আমরা বলতে পারবো। আর ডাটা সেট ডট হেড যদি দেই তাহলে সেক্ষেত্রে কী করবে, ওই ডাটা সেটের প্রথম 5টা রো যেটা আছে রো দেখাবে, আর ডাটা সেট ডট টেল শেষের 5টা রো দেখাবে। ভ্যালু মানে এলিমেন্টস যেগুলো আছে, আইটেমগুলো দেখাবে, রেকর্ড যেটাই বলি না কেন। আর ডাটা সেট ডট জেন্ডার ডট ভ্যালু কাউন্টস, অর্থাৎ জেন্ডার নামে এই ডাটা সেটের যে ডাটা ফ্রেমটা ছিল তার যে জেন্ডার কলামটা ছিল তার মধ্যে এই যে কী ছিল, মেল আর ফিমেল ছিল, এক্ষেত্রে মেল ঠিক কতবার আছে, ফিমেল ঠিক কতবার আছে সেই জিনিসটা এক্ষেত্রে শো করছে। আমরা কী করতে পারি, এক্ষেত্রে আমরা ডাটা সেটের কোনো কলামকে রিনেম করতে পারি। তো ডাটা সেট ডট রিনেম কলামস লিখে ডাটা সেটের যে কলামটা রিনেম করতে চাই সেই কলামের নাম, আর যে নামে রিনেম করতে চাই সেই নামটা লিখব। তবে এক্ষেত্রে কিন্তু মেইন ডাটা সেট যেটা আছে, যে ডাটা ফ্রেম, ওটার মধ্যে কিন্তু হচ্ছে না, রিনেম হচ্ছে না। রিনেম মানে জাস্ট একটা কপি তৈরি হয়েছে, ওই কপির মধ্যে রিনেম হচ্ছে। যদি আমরা মেইনটার মধ্যে রিনেম করতে চাই তাহলে আমরা কী করবো, মেইনটার মধ্যে রিনেম হচ্ছে না, এটা এই মতো আমরা এখানে মধ্যে এটাই দেখতেছি। যদি মেইনটা রিনেম করতে চাই তাহলে আমরা কী করবো, ইন প্লেস ট্রু করে দেবো। ইন প্লেস যদি ট্রু করে তারপর যদি আমরা ডাটা সেটটা দেখি তাহলে দেখবো যে এক্ষেত্রে রিনেম হয়ে গেছে, আগের প্রিট ছিল এখানে নেম হয়ে গেছে। আমরা ডাটা সেট যদি কলামস দিই তাহলে আমরা কী কলাম আছে সেই কলামগুলো দেখতে পারবো। আর আমরা যদি জাস্ট কী করতে চাই, এই দুইটা কলামে
এই ডাটা সেটের নেম এবং ধরলাম কালার, এই দুটো এইরকম অন্যান্য কলামে কী কী ভ্যালু আছে সেগুলো যদি দেখতে চাই, তাহলে আমরা কী করবো, ডাটা সেট লিখে তারপরে দুটো থার্ড ব্রেকেট দিব, তারপরে কলামের নামগুলো লিখবো, তারপরে আবার থার্ড ব্রেকেট ক্লোজ করে দিব। আমরা চাচ্ছি কোনো একটা নির্দিষ্ট রোয়ের ভ্যালুগুলো জানতে, তাহলে আমরা কী করবো, ডাটা সেট ডট লগ দিয়ে ওই যে রোটার ভ্যালুটা জানতে চাই তার সেই রোটা লিখে দেবো। আর এখানে মূলত স্লাইসিং, সেক্ষেত্রে কি আমরা 50 থেকে 60 এই রোয়ের কী কী আছে সেই বিষয়গুলো, সেই রেকর্ডগুলো আমরা দেখতে চাই। তো দেখতেছি এখানে কিন্তু অ্যারের মতো আবার এরকম না যে 50 60 দিলে 59 পর্যন্ত দেখাবে, 60 পর্যন্তই দেখাবে। এক্ষেত্রে আমরা চাচ্ছি যে এজ যদি 15 থেকে বেশি হয় তাহলে সেই রেকর্ডগুলো এক্ষেত্রে শো করবে। তাহলে ডাটা সেট লিখবো, তারপরে আবার থার্ড ব্রেকেট দিয়ে আমরা কী করব যে ওই ডাটা সেটের যে কলাম যেটা আছে কলামটা লিখে দিব, তারপর ওটা কী দিব, গ্রেটার দেন 15 দিয়ে দেবো, অর্থাৎ 15 থেকে বেশি হলেও ওই রেকর্ডগুলো শো করবে। এখন কি করা হয়েছে, আমরা যেন নাল ভ্যালুগুলো নিয়েও কাজ দেখাইতে পারি, তার জন্য কি করা হয়েছে, আরেকটা CSV ফাইল রিড করা হয়েছে। ওখানে দেখতে পাচ্ছি যে কিছু এলিমেন্টস আছে যেগুলো কি আছে NaN নট এ নাম্বার, দ্যাট মিনস কি নাল ভ্যালু আছে। এখন আমরা তার জন্য এটা চেক করতেছি যে এক্সাম্পল এই প্রাইসের মধ্যেই কোন ভ্যালুগুলো আছে যেগুলো নাল না, যেগুলো নাল না ওগুলো কী করতেছে, ওগুলো ট্রু দেখাইতেছে, আর যেগুলো নাল ওগুলো কী হইতেছে, ফলস দেখাইতেছে। আবার আমরা ইজ নাল দিয়েও দেখতে পারি। আমরা যদি এখন এক্সাম্পল প্রাইস তারপরে যদি ইজ নাল দিই, তাহলে কোন ভ্যালুগুলো নাল সেই ভ্যালুগুলো কী করবে, সেই ভ্যালুগুলো মেইনলি আগে শো করবে। সেই ভ্যালুগুলো কী করবে, সেই ভ্যালুগুলোকে ট্রু দেখাবে। এখন ট্রু যদি দেখায়, আচ্ছা আমি এটা একটু কাটি। এক্সাম্পল প্রাইস এখন যদি আমি দিই তাহলে দেখা যাবে, সরি কী হলো, সরি আমি সবগুলো হাতে রান দিই, আচ্ছা ইয়ে গেছিলো, সবগুলো আগে রান হয়েছিল না তার জন্য ই দেখাইতেছিলো, এরর দেখাইতেছিলো, এই মানে আগে রান হয়ে গেছিলো কিন্তু পরবার সেকেন্ডবার আবার রান দিই। এক্সাম্পল প্রাইস ইজ নাল যদি দিই তাহলে কি যে ভ্যালুগুলো নাল ওগুলাতেই ট্রু দেখাবে। এখন আমি চাচ্ছি যে ওগুলা কি আকারে দেখাইতে, ওগুলার রোগুলাও দেখতে, এটা দেখতে চাচ্ছি। তাহলে কি করবে, মানে রেকর্ড আকারে দেখতে চাচ্ছি, তাহলে কি করবে, এই যে আচ্ছা এক্সাম্পল, সরি কী হলো, আবার দিই তো, আচ্ছা এইরকম হয়েছে কেন, আবার রান দিই। আচ্ছা লাস্টে কি সম্ভবত কোনো একটা ইরর চলে আসতেছে, এরকম হইতেছে মনে হয়, এই যে হ্যাঁ লাস্টে গিয়ে সম্ভবত আবার সবগুলো ফলস করে দিছি, এরকম কিছু একটা হয়েছে, লাস্টে গিয়ে সম্ভবত ভ্যালু মডিফাই করে দিছি, তার জন্য সবগুলো রানও করে দিলে আবার হয়ে যায়। তাহলে আমি যদি এক্সাম্পল দিয়ে, তাহলে চেঞ্জ হয়ে যায়, তাহলে এক্সাম্পল দিয়ে তারপরে যদি করি তাহলে কী হবে, তাহলে রোগুলো চলে আসবে, আমি রানও দেই, এই যে রোগুলো আকারে চলে আসছে, রেকর্ড আকারে চলে আসছে। তারপরে আমরা কী করতে পারি, ওই জিনিসগুলো যেগুলো আছে, যেগুলা নাল আছে ওই ভ্যালুগুলোকে আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাম প্রাইস দিয়ে কী করতে, ম্যাক্সিমাম প্রাইস দিয়ে রিপ্লেস করে দিতে। তার জন্য আমি কী লিখছি, ফিল NA ফাংশনটা ইউজ করছি, তারপরে এক্সাম্পল প্রাইস ডট ম্যাক্স লিখছি। আমরা যদি চাই ম্যাক্স না দিয়ে আমরা কী করতে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করতে, তাহলে আমরা কী করবো, STD লিখবো। তার জন্য কী করা হয়েছে, এক্সাম্পল প্রাইস ইকুয়াল টু এক্সাম্পল, সেক্ষেত্রে কী হবে, মেইন ডাটা ফ্রেমেই চেঞ্জ হয়ে গেছে। আমরা চাচ্ছি এখন আমি মিনিমাম ভ্যালু দিয়েও করতে পারি, রিপ্লেস করতে পারি, তারপর আমরা কী করতে পারি, ম্যাক্সিমাম ভ্যালু দিয়েও রিপ্লেস করতে পারি। এখন আমরা চাচ্ছি যে ওই ডাটা ফ্রেমের কোনো একটা কলামকে ড্রপ করে দিতে, মানে ডিলিট করে দিতে, যেমন বি কলামটা আমি ড্রপ করে দিতে চাচ্ছি, তাহলে ডিএফ ডট ড্রপ লিখে তারপরে বি লিখবো, তারপরে অ্যাক্সেস কলামস লিখে দেবো। এখন
কিন্তু এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কিন্তু মেইন যে ডাটা ফ্রেম আছে ওইখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। যেমন আমি ডিএফ লিখে দেখতেছি মেইন ডাটা ফ্রেমে কোনো চেঞ্জ হয় নাই। যদি মেইন ডাটা ফ্রেমে চেঞ্জ করতে চাই তাহলে আমরা কী করব, তাহলে আমরা ইন প্লেস ইকুয়াল টু লিখে দিব। তাহলে কী হয়ে যাবে, তাহলে ওই ডাটা ফ্রেমের থেকে বি কলামটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা কী করছি, সেম আগের মতনই র্যান্ডম আকারে 1 থেকে 100 পর্যন্ত ভ্যালু নেওয়া হয়েছে, সাইজ নেওয়া হয়েছে 100টা রো, 100টা রো নেওয়া হয়েছে, 4টা কলাম, কলামের নামকরণ করা হয়েছে ABCD। আর ডাটা 2 নামে সেম আকারে একটাই করা হয়েছে, মানে ডাটা ফ্রেম ক্রিয়েট করা হয়েছে যেখানে মেনলি রয়েছে 3টা কলাম। এই বিষয়গুলো পরবর্তীতে ডাটা 2 আকারে শো করা হয়েছে। আমরা ডাটা 1 ডট অ্যাপেন্ড লিখে তারপরে যদি ডাটা 2 দিই তাহলে কি হবে, এই অ্যাপেন্ড কথাটা যেটা আছে এটা মেইনলি এখন রিমুভ করে দেওয়া হয়েছে আগে থেকে। এখন অ্যাপেন্ড দিলে মেইনলি কাজ হবে না, যে এই ক্ষেত্রে হচ্ছে কি না। আচ্ছা, এই ক্ষেত্রে এটাতে হওয়ার কথা, এটার মধ্যে হইতেছে, কারণ এটা টেনসরফ্লো 2.0 দেওয়া। কিন্তু বর্তমানে যদি আসলে কাজ করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে এখানে কনক্যাট ইউজ করতে হবে। কনক্যাট যদি ইউজ করি তাহলে এক্ষেত্রে আমরা কী লিখব, পিডি ডট কনক্যাট, তারপরে ডাটা 1 ডাটা 2 মেনলি আমরা এভাবে লিখব। এক্ষেত্রে আসলে কাজ করে কি না, যদি পিডি ডট কনক্যাট, আচ্ছা ডাটা 1 ডাটা 2 এটা লিখব মেইনলি, কি হয় কি না। আচ্ছা হয়েছে, মেইনলি এটা যেটা আছে ডাটা অ্যাপেন্ড যেটা আছে এটা মেইনলি রিমুভ করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে এটা ইউজ করতে হবে। এটা টেনসরফ্লো 2.0-তে চলবে, 2.0 বা নিচে লেসার এগুলোর মধ্যে চলবে, কিন্তু 2.0 যে নিচের যেগুলো আছে ওগুলোতে চলবে, 2.0 বা আপারগুলোতে এইটা চলবে কনক্যাট। মানে আমি ক্যাগুলো যখন করছিলাম তখন এটা আসলে কাজ করে না, এই কনক্যাট যেটা আছে কনক্যাট দিয়ে আমার কাজ করা লাগছে। আর এক্ষেত্রে জিনিসটা কি, এই ক্ষেত্রে ব্যাপারটা হলো ডাটা 1 এর পরে ডাটা 2টা অ্যাপেন্ড হয়েছে, তাই ক্ষেত্রে কী হয়ে গেছে, তার জন্যই এক্ষেত্রে মোট 100 যেটা আছে, আগে যেমন 100 ডাটা 1-এ কী ছিল 100 রোজ, ডাটা 2-তে ছিল 100 রোজ, তার জন্য 100 100 200 হয়ে গেছে। এবং XYZ এই কলামে ABC যেমন ফার্স্ট 100 ভ্যালুর জন্য কী ছিল নটের নাম্বার, এই জিনিসটি আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা কি করতে পারি, মার্জও করতে পারি। যদি মার্জ করি তাহলে কী হতে হবে, তাহলে অবশ্যই একটা কলাম কী হতে হবে, মিল থাকতে হবে। যেমন এই ক্ষেত্রে ডাটা 3 এর ABC 3টা কলাম, ডাটা 4 এর AYZ 3টা কলাম, এই কলামটা কী আছে, মিল আছে, তাহলে এই কলামকে আমরা কী করতেছি, মার্জ করে দিতেছি। যদি মার্জ করে দিই তাহলে কী হবে, অবশ্যই ডাটা 4 আমরা মার্জ করতেছি কি ডাটা 3তে মার্জ করতেছি, এবং মার্জ করতেছি ডাটা 4কে, ডাটা 3 সাথে মার্জ করছি ডাটা 4 কিসের বেসিসে, এ কলামের বেসিসে, এবং সেই জিনিসটা এক্ষেত্রে শো করে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু এখন আমরা যদি ডাটা 3টা দেখি তাহলে কি, তাহলে দেখেন কিন্তু মেইন কলামে কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না। মেইন কলামে যদি আসলে চেঞ্জ করতে চাই তাহলে আমরা কী করব, ডাটা 3 লিখে তারপরে করে দেব। তাহলে কী হবে, একটা কপি ডাটা 3তে সেভ হয়ে যাবে। এখন যদি আমি ডাটা 3 দেখি তখন দেখবো যে আসলেই চেঞ্জ হয়েছে। আর এভাবে করলে, আচ্ছা সরি, আগের ভ্যালুগুলো ছিল, আচ্ছা এই যে এক্ষেত্রে একটা রান দিছি তো তার জন্য সম্ভবত এই যে XYX ডাবল আকারে চলে আসছে। যদি মেইন কথা এখানে বলার উদ্দেশ্য ছিল, যদি আমি ডাটা 3 মার্স তারপর ডাটা 4 অন এ দিই, এর মানে হচ্ছে নতুন করে নতুন যে কপিটা তৈরি হবে তা কিন্তু ডাটা 3তে চেঞ্জ হবে না, চেঞ্জ হচ্ছে নতুন একটা কপি তৈরি হলো ওইখানে চেঞ্জ হয়েছে, ডাটা 3তে মেইনলি চেঞ্জ হয় না। ডাটা 3তে মেইনলি চেঞ্জ করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের ডাটা 3 ইকুয়াল তারপরে দিতে হবে, তাহলে ওই কপিটা ডাটা 3তে নতুন করে চলে আসলো, তখন আমরা ডাটা 3তে এই যে এইভাবে দেখতেছি আমরা দেখতে পাবো। ওকে, পান্ডাস জিনিসটা পরে দেখলেও চলবে। তারপরে ক্লাস অবশ্যই পরে দেখবো। ক্লাসের ক্ষেত্রে কি, যেমন আমরা একটা ঘরের নকশা তৈরি করছি, ঘরের নকশাটা হলো ক্লাস, আর ওই নকশা থেকে আমরা অনেকগুলো বাড়ি তৈরি করতে পারি। এক্ষেত্রে প্রতিটা যে বাড়ি তৈরি করতেছি প্রতিটা বাড়ি হচ্ছে একটা অবজেক্ট। এক্ষেত্রে একটা ক্লাস ডিফাইন করা হয়েছে ক্লাস 1 নামে। ক্লাস 1-এর ভেতরে ভ্যারিয়েবল নেওয়া হয়েছে V1 রাখি এবং V2,
একটা ভেরিয়েবল হচ্ছে ওয়ান। এক্ষেত্রে আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি, অবজেক্ট ওয়ান লিখে ক্লাস ওয়ান লিখলাম। তারপরে কী করতে পারি, অবজেক্ট ওয়ান ডট ভি ওয়ান, এই ভ্যারিয়েবলের যে ভ্যালু যেটা আছে এই ভ্যালুটা আমরা কী করতেছি, অবজেক্ট ওয়ান ডট ভি টু লিখে আমরা ভ্যালু যে দুটো ভ্যারিয়েবলের যে ভ্যালু দুটো আছে অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের সাহায্যে ভ্যালুগুলো প্রিন্ট করে দিতেছি। আমরা কি করতে পারি আবার সিমিলারলি, আমরা শুধু এখানে রাকিব আছে, আমরা রাকিব নামটা কী করতে পারি, যেমন এক্ষেত্রে ক্লাস টু অবজেক্ট আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। যেমন আমরা একটা ঘরের নকশা থেকে অনেকগুলো ঘর তৈরি করতে পারি, সিমিলারলি এক্ষেত্রে একটা অবজেক্ট তৈরি করছি। এখন আমরা কী করতে পারি, ঘরের রং তো আলাদা করে দিতে পারি। তার জন্য অবজেক্ট ওয়ান ডট ভি ওয়ান লিখে এই রাকিবের বদলে মামুল লিখে দিলাম। তাহলে প্রিন্ট অবজেক্ট ডট ভি ওয়ান যদি আমি দিই, আবার দিই, তখন কী হয়ে যায়, ফার্স্টে রাকিব প্রিন্ট হয়েছে, পরে আবার মামুল প্রিন্ট হলো। আর এক্ষেত্রে কী আছে, ক্লাসের ভিতরে একটা ফাংশন যে আছে, ফাংশন আকারে ফাংশন ক্রিয়েট করে জিনিসটা দেখাই দেওয়া হয়েছে। মেইনলি ক্লাসটা ক্রিয়েট করা হয়েছে, তারপরে নেম লিখে রাকিব লেখা হলো, তারপরে রোল নাম্বার দেখলাম ওয়ান, তারপরে একটা ফাংশন ক্রিয়েট করা হলো, ফাংশন বা মেথড যেটাই বুঝি না নাম। এখন ফাংশন ক্রিয়েট করে সে সেলফ, এখানে সেলফ বলতে কী বোঝানো, সেলফ বলতে বোঝা যাচ্ছে মাই সেলফকেই বোঝানো হয়েছে। এখন সেলফ লিখে তারপরে প্রিন্ট নেম, সেলফ ডট নেম যদি লেখা হয়, এরপর যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করে যদি ফাংশনকে কল করি, তাহলে কী হবে, এই যে এই নেম যেটা আছে এই নেমটাই মাই সেলফ আকারে এখানে গেছে এবং সেলফ ডট নেম আকারে ওই নেমটাই প্রিন্ট হবে। আমরা কী করতে পারি, আবার নামটা চেঞ্জ করে দিতে পারি চাইলে, ওই যে আগে যে মেক করলাম একই নকশা একই, কিন্তু বাড়ির রঙ আলাদা, ভ্যারিয়েবল চেঞ্জ করার মাধ্যমে, না ভ্যারিয়েবল, হ্যাঁ ভ্যারিয়েবল ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে। তাহলে অবজেক্ট ওয়ান ডট নেম লিখে তারপরে যদি মাহমুদ লিখি, তাহলে কী হয়ে যাবে, নামটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আবার যদি ফাংশনকে কল করি, তাহলে কি নেম মাহমুদ দেখাবে। ওকে, এখানে মেনলি কনস্ট্রাক্টরের জিনিসটা দেখানো হয়েছে। অর্থাৎ কনস্ট্রাক্টরের জিনিসটা কি, যদি একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটা যে ফাংশনটা অটোমেটিক্যালি কল হয় সেটাই হচ্ছে কনস্ট্রাক্টর। যেমন এক্ষেত্রে ক্লাস একটা ডিফাইন করা হয়েছে, তারপরে একটা ফাংশন ডিফাইন করা হয়েছে কনস্ট্রাক্টর আকারে। সে কী আছে, সে মাইসেলফ নিজেকে নিয়েছে, আর একটা নেম আকারে সে ভ্যালুগুলোকে নিয়েছে। অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা কী করবো, নেম দিয়ে দিব। আর সেলফ ডট নেমে আমি কী নিতেছি, এই নেমটা নিতেছি, আবার রোল নাম্বার কী নিতেছি ওয়ান, এটা কিন্তু কনস্ট্রাক্টরের বাইরে। তারপর একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, ফাংশন ক্রিয়েট করে এক্ষেত্রে কী করা হয়েছে, ওই নামটা শো করা হয়েছে ফাংশনের মাধ্যমে। এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করা হলো, অবজেক্ট ক্রিয়েট করার মধ্যে আমি বলছিলাম অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা কী করে দিব, নেম দিয়ে দিব, একটা হাসান নামটা দিয়ে দিলাম। তারপরে প্রিন্ট অবজেক্ট ওয়ান ডট নেম যদি দিই, তাহলে কী হয়ে যাবে, ওই হাসান নামটা প্রিন্ট হবে। আর অবজেক্ট ওয়ান ডট এবিসি লিখলে কী হয়ে যাবে, ফাংশনটা কল হবে, ফাংশনে কী দেখানো হয়েছে, নামটা প্রিন্ট করে দেখানো হয়েছে। নেম হাসানটা প্রিন্ট করে দেখাইছি। আর এক্ষেত্রে ইনহেরিটেন্সের কনসেপ্টটা হালকা এক্ষেত্রে শো করা হয়েছে। অর্থাৎ কি, প্যারেন্টের বৈশিষ্ট্য চাইল্ডের কাছে চলে আসা, বৈশিষ্ট্য যদি চলে আসে তখন চাইল্ড কী বলতে পারে, প্যারেন্টের যা আছে ওরা আমার নিজের সম্পর্কে আমি দেখাইতে পারবো। তারপর প্যারেন্টে কী ছিল, এক্স ইকুয়াল টু ওয়ান। এখন চাইল্ড যদি আসে, চাইল্ডে কী করা হয়েছে, একটা কনস্ট্রাক্টর ফার্স্টে ডিফাইন করা হয়েছে। কনস্ট্রাক্টর ডিফাইন করে কনস্ট্রাক্টর কী দেখানো হয়েছে, কনস্ট্রাক্টর মানে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হবে। কনস্ট্রাক্টর যদি কল হয় তাহলে কী হয়ে যাবে, প্রিন্ট সেলফ ডট এক্স। দ্যাট মিনস কি, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েটের সাথে সাথে এক্সের যে ভ্যালু যেটা আছে এটা প্রিন্ট হয়ে যাবে, যেটা কী ছিল, যেটা সে প্যারেন্টের কাছ থেকে নিয়েছিল। আর এই ক্ষেত্রে জন্য এই ক্ষেত্রে আমি প্যারেন্ট ওয়ান যেটা আছে এটা লিখে দিছি। এখন আমরা যদি অবজেক্ট ক্রিয়েট করি, এটা যদি আমি নাও লিখি, তখন যদি আমি ক্রিয়েট করি, ওয়ান প্রিন্ট হয়ে গেছে। দ্যাট মিনস কি, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এই প্রিন্ট যেটা আছে এক্সের মানটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।